আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারী থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন? বলেন আমারে। হ্যাঁ, নবীর ভালোবাসা মামুর বাড়ি, হ্যাঁ আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি, আপনি ডুলে ডুলে কইবেন আর নবীর ইশক মোহব্বতে আপনি বাইশা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে জিন্দেগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না, আপনি নবী প্রেমিক হবেন। এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন, নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাবা, নিজের এত বড় ক্ষতি করেন। অনুরোধ ছেলেদেরকেও বলি, বাপ এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন, আল্লাহর কসম শুধুই আল্লাহ তাআলা বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার ছুঁয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুলে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরেছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরেছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইত্যা লাও, তুমি নি মাতবরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল? আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি, সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন। আমার ভাই কেন নাফরমানি